জানি ভিডিওটা আসতে অনেকটাই দেরি হয়ে গেল। তো যেমনটা আমি তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওতে, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। এই প্রেম মন্দিরটি কোথায় অবস্থিত, তোমরা কিভাবে আসবে, সব কিছু শেয়ার করতে চলেছি আমি এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই বলে রাখি, বৃন্দাবনের সবচেয়ে প্রসিদ্ধ এবং নামকরা মন্দিরটির নামই হচ্ছে প্রেম মন্দির, যেটা উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলায় বৃন্দাবন শহরে অবস্থিত। তো এইবার বলে রাখি, কেউ যদি মথুরা থেকে আসো তো সেই ক্ষেত্রে ভাড়া কিন্তু নেবে 20 টাকা। ডিস্টেন্স রয়েছে মাত্র 20 থেকে 25 মিনিটের। আর কেউ যদি বৃন্দাবনেই থাকো সেই ক্ষেত্রে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে, ভাড়া 10 টাকা করে। তো আমরা এসেছিলাম হোলির দিনে, তো যার জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়। এই মন্দিরটি কিন্তু রাধাকৃষ্ণের প্রেমলীলার জন্য নির্মাণ করা হয়েছে। যিনি নির্মাণ করেছিলেন সে হচ্ছে জগৎগুরু শ্রী কৃপালু মহারাজ। প্রায় 2001 থেকে 2012 পর্যন্ত এর নির্মাণ কাজ চলেছিল, প্রায় 11 বছর ধরে। এবং এই মন্দিরটি খরচ হয়েছে, নির্মাণ করতে খরচ হয়েছে মোটামুটি 150 কোটি টাকা। ঢুকেই তোমাদের নজরে পড়বে অসংখ্য লীলা। চারি সাইডে বাগানগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই বাগানের মধ্যে এত সুন্দর সুন্দর লীলা মানে নির্মাণ করে রাখা আছে, চোখ জুড়োনো মতো। এই মন্দিরটি কিন্তু খোলার টাইম সকাল 8টা থেকে 12টা, দুপুর 12টা, এবং বিকেল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত। গোটা মন্দিরটাই কিন্তু ইতালিয়ান মার্বেল দিয়ে তৈরি হয়েছে, এবং বাইরের দিকে যদি দেওয়ালগুলো দেখা যায় সেখানে শ্রীকৃষ্ণ ও রাধার লীলার দৃশ্য কিন্তু খোদাই করা আছে। চারিদিকে যদি লক্ষ্য করা যায় তো অনেক শিল্পকৌশল তুলে ধরা হয়েছে এই মন্দিরের ভেতরে। যে বাগানগুলো রয়েছে সেখানে, যেমন মুরলি বাজানো, কৃষ্ণ রাধার সঙ্গে রাসলীলা, গোবর্ধন পর্বত উত্তোলন, গোপীদের সঙ্গে যে জলক্রীড়া করেছিল সেইগুলো, আরও জীবন্ত মূর্তির মতো অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে। ভেতরে কিন্তু রয়েছে বড় বড় মার্বেলের মূর্তি রাধাকৃষ্ণ ও সীতারামের। আর এই অভ্যন্তরীণ দেওয়ালগুলো এবং স্তম্ভে রয়েছে সূক্ষ্ম খোদাই ও পুষ্প অলঙ্করণ। আমরা যদি ছাদের দিকে একটু দেখি তো সেই ভেতর দিকে ছাদ যেটা উপরে রয়েছে সেখানে কিন্তু বড় বড় রাজকীয় ডিজাইন ও ঝাড়বাতি লক্ষ্য করা যায়। এই মন্দিরের ভেতরে আর একটা খুব ভালো বিষয়, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মন্দিরটি কিন্তু একদম সম্পূর্ণ হাতে খোদাই করা হয়েছে। কোনো যন্ত্রচালিত কাটিং দিয়ে কিন্তু এর নির্মাণ কাজ হয়নি। আর প্রতি স্তম্ভ, দেওয়াল ও ছাদের নকশা এতটাই স্বতন্ত্র ও শিল্পসম্মত যা চোখে পড়ার মতো। দেখতে পাচ্ছ, এটা কিন্তু গোবর্ধন পর্বত উত্তোলন করেছিল শ্রীকৃষ্ণ, সেটার একটা শিল্পকৌশল। আরও তোমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো, দেখতে থাকো। এই হচ্ছে প্রেম মন্দিরের সন্ধেবেলার দর্শন, যা নজর কাড়া। দেখো সন্ধেবেলায় যে শিল্প কৌশলগুলো চারি সাইডে রয়েছে সেইগুলোতেও লাইটিং জ্বলছে, কি সুন্দর লাগছে না। সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।